চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে দিব। চিনি দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিব। দিয়ে সব একসাথে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। যখন এরকম ঘনত্ব হয়ে যাবে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এখানে আমি 2টা আমকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলা দিয়ে সব একসাথে মিক্স করে নিব। কাস্টার্ডের মিশ্রণটা ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এবার একটা বক্স নিয়ে নিব। বক্সের মধ্যে মিশ্রণটা কিছুটা দিয়ে নিব। আমি যেভাবে দেখাচ্ছি ওভাবে করে নেবেন। এবার এখানে পাউরুটি দিয়ে দিব। পাউরুটি দেওয়া হয়ে গেলে আবার কাস্টার্ডের মিশ্রণটা উপর দিয়ে দিব। এরকম করে করে আমরা এক একটা লেয়ার করে নিব। এবার এর মধ্যে কেটে রাখা কিছু আম দিয়ে দিব। আবার কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিব। এখন আবার পাউরুটি দিয়ে দিব। আবার পাউরুটিগুলোর উপর কাস্টার্ডের মিশ্রণগুলো দিয়ে দিব। আমের কিউবগুলো দিব। আমের কিউবগুলো দেয়া হয়ে গিয়েছে। এখন আবার কাস্টার্ডের মিক্সগুলো দিয়ে দিব। এবার একটা চামচের সাহায্যে ঠিক করে নিব। এবার একটু ট্যাপ করে নিব। এখন এর মধ্যে কেটে রাখা বাদাম কুচিগুলো দিয়ে দিব। বাদাম কুচিগুলো দেয়া হয়ে গেলে ঢেকে ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দিব। এখন অনেক গরম পড়ছে। এই ডেজার্টটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে আপনারা যখন খুশি তখন খেতে পারবেন। ইনশাল্লাহ ভালো লাগবে।